হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতসাপড়ি শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা। আজ হচ্ছে আমাদের লামাহাটার দ্বিতীয় দিন। আর সকালবেলা উঠে ঠিক ভোর 5টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আমার উঠেই এত অপরূপ সৌন্দর্য দেখে আমার শাশুড়ি মা, ছেলে, বর সবাইকে ডেকে নিয়ে এলাম, এমনকি আমিও। এই কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম আমাদের হোমস্টে থেকেই। আর ঠিক রোদ পড়তেই দেখো কেমন ঝলমলিয়ে উঠেছে, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। ভীষণ আনন্দ করেছি আমরা। মর্নিং সবাইকে। তো দেখতেই পারলে তোমরা, সকালবেলা উঠেই আমি কাঞ্চনজঙ্ঘাটা তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। আর এখন ঘুম থেকে উঠেছি, চোখ মুখের অবস্থা দেখো, পুরো ঘুমিয়ে পুরো চোখ মুখ, ভালোই ঘুমটা হয়েছে রাতে এখানে। আমি সকালে তো তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি, আর এখন আমি হাঁটছি, মানে আমার হোমস্টে থেকে বাইরে বেরিয়ে সকালটা। এই দেখো ধুতুরা ফুল গাছটা, কি বিশাল বড় ধুতুরা ফুল, দেখেছো? এটা ধুতুরা গাছ। এই গাছটা আমি নিয়ে যাব যাওয়ার দিন, ডাল ভেঙে। কি সুন্দর লাগছে। আমার পেছনে পুরো পাইনের জঙ্গল, এই দেখো পাইনের জঙ্গল পুরো পেছনটা। আর সকালটা অপূর্ব সুন্দর লাগছে, আমি হাঁটছি, ভালো লাগছে। আর এত সুন্দর সুন্দর এখানে মানে পাহাড়ি ফুল হয়ে রয়েছে, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে চারিদিকটা। তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, ফুলগুলো খুব সুন্দর। এরপর আমাদের চা দিতে বলেছি, চা খাবো, খেয়ে আমি চান টান করে রেডি হব, ব্রেকফাস্ট দেবে, খেয়ে দিয়ে রেডি হয়ে আজকে অনেকগুলো সাইট সিন করবো, সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কত ফুল ফুটে রয়েছে। ও আমাদের চাও নিয়ে যাচ্ছে, চলো হোমস্টের দিকে ভেতরটায় যাই। হ্যাঁ এই তো রেখে দিন। তোমাদের তো দেখালামই, আমি এখানে চা খেলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো আছে, আবার ঢেকে যাচ্ছে, আবার কখনো হচ্ছে, পরিষ্কার হচ্ছে আকাশ। হ্যাঁ, আমি যখন চা খেলাম পুরো ওইগুলো পুরো পরিষ্কার ছিল। হুম। আর ওদেরকেও ডেকে আনলাম, যেরকম বললাম, মা তো রেডি হচ্ছিল ঘরে। এই দেখো এখন তো চা, আমার চা খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলেই। এখন এই বর আবার ঘুমিয়ে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা সকালে দেখে। আর মা এই যে বাড়ির থেকে সব নিয়ে এসেছে, আমরা তো খাওয়ার সুযোগই পাচ্ছি না, কেননা আমাদের হোমস্টে থেকে আমাদের সব দিচ্ছে, যেহেতু ব্রেকফাস্ট একটু পরেই দেবে, আমারই সময় পাচ্ছি না, যেহেতু হোমস্টে থেকে আমাদের সব কিছুই দিচ্ছে। তাও মা তো নিয়ে এসেছে, খেতে বলছে। আর এই যে মা এখন চিড়ে ভাজা ওষুধ খেলো, ওষুধ আছে যেহেতু একটু কিছু তো খেতে হবে, চা খাচ্ছে। দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সকালে চা খাচ্ছে, আর একটু চিড়ে ভাজা খাচ্ছে, ওষুধ আছে। এই যে এখানে বাসকে দেখো ওষুধ সব মায়ের। এই যে সব আমরা চা খাচ্ছি। হ্যাঁ, এই দেখো কাঞ্চনজঙ্ঘাটা, এই মেঘটা দিয়ে আবার ঢেকে যাচ্ছে। হ্যাঁ, চিনি না, ওটা ওই বাটিতে একটু নুন দাও। एक बार बोलिए सर, वो चार धाम एक बार। सिक्किम का चार धाम है वो। ওইখানে পাহাড়টা সিকিমের চার ধাম। और নামচি বাজার এই পাশে। रंगीत रिवर। এই যে এখানে একটা রঙ্গিত রিভার। ये कंचनजंगा से आएगा। কাঞ্চনজঙ্ঘাটা এখন ঢেকে গেছে মেঘে, সকালে দেখিয়েছি। ये इधर 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 निकलने से इधर है, ये सब नेपाल का एरिया है। নেপালের এরিয়া, এই পাশটা নেপালের এরিয়া। বাহ, वो नहीं है, उसका ऊपर में एक आलू আমরা আজকে চলে এসেছি অর্কিড গার্ডেন। আর বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা ঠিক এরকম, মানে বৃষ্টি পড়ছে মানে একটা কুয়াশা খুব ভাব, খুব সুন্দর। চলো অর্কিড, তাকদা অর্কিড গার্ডেন, সেখানে আমরা এসেছি। খুব ঠান্ডা, কুয়াশা পড়ছে, আর আমি আজকে শাড়ি পরে এসেছি এই কুয়াশায় সুন্দরভাবে ফটো তুলবো বলে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে অর্কিড গার্ডেন, এখানে জলটার কাছে যাই। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে।
এখান থেকে জল বয়ে যাচ্ছে। একটা ঝুড়া থেকে জল আসছে ওই ওপর থেকে বয়ে বয়ে আসছে এভাবে। এখানে কিছু নেই, জলটা বিক্রি হয়। এই হচ্ছে অর্কিড, তাকদা অর্কিড সেন্টার। এইভাবে কত সুন্দর সুন্দর অর্কিড গাছ দিয়ে সব সাজিয়ে রেখেছে চারিদিকে। এখান থেকে নয়, মানে আর একটা জায়গা রয়েছে এর মধ্যেই যেখানে বিক্রিও হচ্ছে গাছ, কিন্তু আজকের ওয়েদারের জন্য হয়তো বন্ধ রয়েছে। এই হচ্ছে অর্কিড সেন্টার। আর কোনটা কি গাছ, তার নাম আর এগুলো টাইম সমস্তটা এই যে এখানে লেখা রয়েছে বোর্ডের মধ্যে, দেখে নিয়ে তোমরা দেখে নিতে পারবে। এই যে এখানে সব নাম লেখা রয়েছে কাগজে, এখান থেকে দেখে নিয়ে এখান থেকে জানতে পারবে যে এই গাছের নাম কি। প্রত্যেকটা এরমভাবে নাম দেওয়াও রয়েছে গাছের, এর নাম কি, কোন গাছের কি নাম। এই অর্কিডটা দেখেছো? ফুল না, দেখেছি আমি, সব ক্যাকটাস রয়েছে। আমি আর ঢুকলাম না। তাকদা অর্কিড সেন্টার থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন যাবে আমরা তিনচুলে বোধহয়, সম্ভবত, দেখা যাক। আচ্ছা, তিনচুলে ভিউ পয়েন্ট, তারপর গুম্বাধারা ভিউ পয়েন্ট, সমস্তটা এবার আমি সাইট সিন করবো। কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওতে। এখন আমরা এসেছি তিনচুলে ভিউ পয়েন্ট। এই তিনচুলের ভিউ পয়েন্ট স্ট্যান্ডটা লাগিয়ে দিও। আমরা এখন এসেছি পেশক টি গার্ডেন। এখন আমরা চলে এসেছি লাভার্স মিট ভিউ পয়েন্ট। এই হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখানে হচ্ছে দুটি নদী মিলনস্থল। এইটা হচ্ছে রঙ্গিত নদী সবুজটা, আর ওটা আসছে, ওটা হচ্ছে তিস্তা নদী। দুটি নদী একসাথে মিলন হয়েছে। এসেছে? এখন আমি চলে এসেছি লামাহাটা ইকো পার্ক। আর এই ইকো পার্কটা দেখো কত সুন্দর করে সাজানো। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখাচ্ছি। ভীষণই সুন্দর। আর ইকো পার্কে ওই ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানটাও যাব। ভিউ পয়েন্ট আছে মানে ওখানে একটা ভিউ পয়েন্ট, কিন্তু একদম ওপরে একটা পন্ড আছে, সেখানেও যেতে হবে, অনেক বড় উঁচুতে মানে যেতে হবে। তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ইকো পার্কটা। তা ভিউ পয়েন্ট একদম ওপরটা হয়তো যেতে পারবো কিনা জানি না, তবে যতটুকু যেতে পারবো দেখাচ্ছি। দেখো এখানটা দেখো এরকম কি সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে করা রয়েছে চারপাশটা। ওই নিচটার থেকে তাও এতটা উপরে উঠেছি, খুব সুন্দর। আমরা লামাহাটা ইকো পার্ক থেকে চলে আসলাম। এসে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপর
আমাদের লাঞ্চ আজকে করা হয়নি বলে এখানে বলাই ছিল, এসে তাড়াতাড়ি লাঞ্চ করলাম। তারপর এসে এখানে আমরা ব্যালকনিতে বসে এই রাতের পাহাড় দেখছি। দেখো কীরকম ঝলমল করছে, পুরো সমস্ত দূরের পাহাড়ে প্রত্যেকটা লাইট জ্বলে উঠেছে, যেন জোনাকির মতন আলো ঝলমলিয়ে উঠেছে। খালি চোখে তো অসাধারণ লাগছে, ক্যামেরায় আমি অতটা আনতেও পাচ্ছি না, কিন্তু খালি চোখে আরও খুব সুন্দর লাগছে, দারুণ। এখন এখানে আমরা সবাই গল্প করছি, টাইম পাস করছি। এই পাহাড়ি সবজির দোকানে এসে অনেক সবজি বাজার করলাম আমাদের বাড়ির জন্য। এই দেখো যেগুলো মূলো শাক, এই যে লঙ্কা নিলাম, এই লঙ্কা, এই যে নুডলস নিলাম, পাহাড়ি নুডলস। তারপর এখান থেকে পাহাড়ি টমেটো, বেগুন, অ্যাভোকাডো, এখান থেকে সমস্ত কিছু নিলাম, কাকড়ি, সবটা আমি নিয়েছি এই দোকান থেকেই। নিয়ে এবার আমরা হোমস্টের দিকে যাব। বাড়িতে আমরা এই সবজি সব নিয়ে যাচ্ছি, দেখ সব ডাল তরকার, ডাল টাল রয়েছে। ওই যে কাঠিগুলো। আমাদের আজকে সন্ধেবেলার দেখো মোমো দিয়ে গেল 4 প্লেট আমাদের সবাই। এখান থেকে নিয়ে নিয়ে চামচে করে তুলে নাও। মোমো দিয়েছে। মা কেমন লাগছে? ভালো হয়েছে? শোনাও, খাও। সন্ধেবেলা সবাই মোমো খেয়ে কিছুক্ষণ আনন্দ করলাম, তারপর আবার ডিনারের সময় হয়ে গেছিলো। সবাই রাতে ডিনার করে শুয়ে পড়লাম, কেননা পরের দিন সকালবেলা আমরা আবার গেছিলাম দার্জিলিং ঘুরতে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, পরবর্তী অংশটা আবার পরের দিন আসবে। সবাই চোখ রেখো, আজ এই পর্যন্তই, টাটা।